কিশোরী গ্রাম উনি শিল প্রার্থনা করবেন, পঞ্চশীল প্রার্থনা করবেন। পুণ্যার্থী শরীর আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হব। আমরা মনকে রিজু করব, শ্রদ্ধা উৎপন্ন করব। আমার মুখে মুখে আপনারা প্রার্থনা করবেন। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ধূপয়ন্তি বুদ্ধং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তাপয়ন্তি বুদ্ধং বন্দামি ধম্মাং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশং বন্দামি ভান্তি দারুত্বয়েন কৃতং সব্য অপরাধং ক্ষমাতু মে ভান্তি। ধূপয়ন্তি ওকাশং বন্দামি ভান্তি দারুত্বয়েন কৃতং সব্য অপরাধং ক্ষমাতু মে ভান্তি। তাপয়ন্তি ওকাশং বন্দামি ভান্তি দারুত্বয়েন কৃতং সব্য অপরাধং ক্ষমাতু মে ভান্তি। ওকাশং অহং ভান্তি ঈশ্বরেণ সহ পঞ্চশীলং ধম্মং জ্ঞাযামি অনুগ্রহং তত্ত্ব শিলং দোষ মে ভান্তি। ধূপয়ন্তি ঈশ্বরেণ সহ পঞ্চশীলং ধম্মং জ্ঞাযামি অনুগ্রহং তত্ত্ব শিলং দোষ মে ভান্তি। অহং ভান্তি ঈশ্বরেণ সহ পঞ্চশীলং ধম্মং জ্ঞাযামি অনুগ্রহং তত্ত্ব শিলং দোষ মে ভান্তি। Yamahang vadami tang vadita. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddhang saranang gacchami, Dhammang saranang gacchami, Sanghang saranang gacchami, Dutiyampi Buddhang saranang gacchami, Dutiyampi Dhammang saranang gacchami, Dutiyampi Sanghang saranang gacchami, Tatiyampi Buddhang saranang gacchami, Dhammang saranang gacchami, Tatiyampi Sanghang saranang gacchami, Saranang gamanang sampanna panatipata veramani padang samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami.
मध्यपमदक्षिणा वैरमणीय सिक्खापदं समादयामि साधु 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 इमां तिसरानेन सतिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेता नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इच्छितं पतितं तुयं दीपमेव समेजतो पुरन्तो चित्तसङ्कल्पो चन्दुपन्ना रसोयता इच्छितं पतितं तुयं सभमेव समेजतो पुरन्तो चित्तसङ्कल्पो मणिज्योतिरसोयता अभिवादनशीलस्य नित्यं बुद्धपचैनो चत्तारो धम्मवदन्ति आयुवन्नं सुखं बलम् आयुरारोग्यसम्पत्ति सकसम्पत्ति मे वच यतोऽपि निब्बानसम्पत्ति इमेन ते समिञ्चतु ते। চরণে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি এবং যারা শিবলী তীর্থ তরঙ্গে তীর্থ জ্ঞাতিরা পুণ্যার্থীরা ইন্দ্রা আসতেন তীর্থ পরিভ্রমণের জন্য তাদের প্রতি আমার যথাযোগ্য মৈত্রী প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার নিবেদন করছি। আমরা এখন উপস্থিত হয়েছি চৌকুণ্ডে নামক স্থানে সারনাথ উত্তরপ্রদেশ। এখানে তথাগত সম্যক সমুদ্র এই পঞ্চ সন্ন্যাসী সাক্ষাৎ পেয়েছেন বলে সম্রাট অশোক এই গম্বুজটি তৈরি করেছিলেন। সম্রাট অশোক ছোট ছিল আর বড় আকারে করেছে যে 1588 খ্রিস্টাব্দে যখন এখানে হুমায়ুন বাদশাহ এখানে উপস্থিত হলেন তখন এটাকে আবার বর্ণনা অনুসারে অর্থাৎ চাইনি পরিব্রাজক ইউএন সাংয়ের বর্ণনা অনুসারে এটা পুনঃসংস্কার এটা সম্রাট অশোক করেছিলেন। পরবর্তীতে এটা পুনঃসংস্কার করেছে 1588 খ্রিস্টাব্দে। 1588 খ্রিস্টাব্দে এটা সম্রাট অশোক করেছে আগে। এরপরে যখন বাদশাহ হুমায়ুন বাদশাহ আকবরের সম্রাট আকবরের পিতা হুমায়ুন বাদশাহ সপ্তম অষ্টম শতাব্দীতে এসেছে সত্য, কিন্তু ওনার বই পরে আমি যে বই পেয়েছি ওইটা আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, এটার উচ্চতা হচ্ছে 100 ফুট। এটার উচ্চতা হচ্ছে 100 ফুট। আর এখান থেকে আমাদের যেখানে পঞ্চবর্গীয় শিষ্যদের যিনি ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন এখানে দূরত্ব আছে আধা কিলোমিটার। এইখানে এই পঞ্চবর্গীয় পঞ্চসন্ন্যাসী সাক্ষাৎ এখানে বুদ্ধ পেয়েছিলেন। এখানে পঞ্চসন্ন্যাসীরা ব্রাহ্মণরা এখানে একটা আশ্রম গড়ে তুলেছিলেন। আশ্রম গড়ে তুলে কেন গড়ে তুলেছিলেন? তিনি যখন সিদ্ধার্থ গৌতম যখন ডুঙ্গেশ্বরীতে একই সাথে তাকে সেবা দিয়ে যাচ্ছিলেন পঞ্চসন্ন্যাসীরা, তখন তিনি সিদ্ধার্থ গৌতম চিন্তা করেছিলেন এখানে আমি আহার যদি চরমপন্থা যদি অবলম্বন করি, একটি কুল খেয়ে একটি চাল খেয়ে জীবিকা নির্বাহ করি, আমার দেহ অস্থি সার হয়েছে, এইটা চিন্তা করে তিনি মধ্যপন্থা অবলম্বন করার জন্য তিনি যখন সুজাতার বাড়ির দিকে যাচ্ছিলেন ওইদিকে সুজাতার পায়ের সন্ন্য গ্রহণ করেছিলেন।
ঠিক তখন তারা এই পঞ্চসন্ন্যাসী ওই সেবা সিদ্ধার্থ গৌতমকে সেবা দিয়েছিলেন ডুম্বেশ্বরীতে, তারা কি করলেন, তারা এদিকে চলে আসলেন। এদিকে চলে এসে এখানে একটা আশ্রম গড়ে তুললেন। এই পঞ্চসন্ন্যাসীরা যখন আশ্রম গড়ে তুললেন, তখন সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করার পরে যখন ওই নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য যেখানে উৎপত্তি হয়েছে, সেখানে যখন সরস্বতী ব্রহ্মারা উনাকে বুদ্ধকে বন্দনা করেছিলেন, তখন তিনি চিন্তা করেছিলেন দুইজনের কথা, আর কালাম রামপুত্র উদ্রকের কথা। তারাও কিন্তু কালগত হয়েছে, ওরা ছিল পণ্ডিত ব্যক্তি, দুইজনে ছিল পণ্ডিত ব্যক্তি। সেজন্য তিনি বুদ্ধ চিন্তা করেছিলেন তাদের মধ্যে ধর্মগুলো নবলব্ধ ধর্মগুলো বিতরণ করবেন। সেজন্য তারা যখন কালগত হয়েছে, তিনি চিন্তা দিব্য চোখ প্রসারিত করলেন। আমার সাথে যারা ডুঙ্গেশ্বরীতে সিদ্ধেশ্বরী গুহাতে ছিলেন, এই পঞ্চসন্ন্যাসীরা এখানে অবস্থান করছেন। তখন তিনি তাদেরকে এই ধর্ম নবলব্ধ ধর্ম ব্যাখ্যা করার জন্য, তাদের কাছে ধর্ম বর্ষণ করার জন্য, তাদের কাছে ধর্ম প্রচারের জন্য তিনি এদিকে রওনা হলেন। রওনা যখন হলেন, তখন প্রতিমধ্যে এক পরিব্রাজকের সাথে দেখা হলো, উপকের সাথে যখন দেখা হলো, তখন বুদ্ধকে দাঁড় করাইয়ে অর্থাৎ বুদ্ধকে বললেন, আপনার তনু এত সুন্দর, আপনার চেহারা এত সুন্দর, আপনি সুঠাম, আপনার রং এত উজ্জ্বল, আপনি কোন গুরু দীক্ষা নিয়েছেন? এই উপক বললে, আমার গুরু বলতে কেউ নয়, আমি আধ্যাত্মিক সাধনা, আমার জ্ঞানের দ্বারা আমি বুদ্ধিক জ্ঞান লাভ করেছি। তো সুতরাং এই কথা বলার পরে উপক আচ্ছা বুঝতে পেরেছি, এই কথা বলে তিনি উপককে বিদায় দিয়ে ভগবান বুদ্ধ তিনি এইদিকে রওনা দিলেন। এইদিকে যখন রওনা দিলেন, যখন হুজুর, এটা ছিল ভূখণ্ড, ছিল অরণ্য, এই ভূখণ্ডটা ছিল অরণ্যভূমি। তখন ওই কন্যান্য প্রথমে দেখেছিলেন এই কারণে কন্যান্য বুঝতেন তিনি বুদ্ধ হবেন। কেন? 8 জন গণকের মধ্যে কন্যান্য ছিল সবচেয়ে কনিষ্ঠ, তিনি বুদ্ধ হবেন এই কথা গণনা করার জন্য এই কন্যান্য ছিলেন এদের মধ্যে পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, কিন্তু গণনাকারীদের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি জানতে পারলেন যে তিনি বুদ্ধ হয়েছেন, তিনি বুদ্ধ হবেন, কিন্তু আর 4 জন শিষ্য এগুলো বলতে পারতেন না। যখন ধীরে ধীরে যখন আসতে শুরু করলেন, প্রথমেই কুণ্ডন্য দেখতে পেলেন সম্যক সমুদ্রকে, তিনি উঠিয়ে দাঁড়িয়ে দেখলেন। তখন তাদেরকে বললেন বুদ্ধ আসছে। তখন ওরা বলছেন উনি কিভাবে বুদ্ধ হয়েছেন? উনি তো তপভ্রষ্ট হয়েছে, বিলাসী হয়ে সিদ্ধার্থ গৌতম চলে গিয়েছিলেন, উনি বিলাসিতা জীবন যাপন লাভ করছেন, উনি কিভাবে বুদ্ধি জ্ঞান লাভ করতে সক্ষম হবেন? এই কথা বারবার বলছিলেন এই 4 জনে। কিন্তু কন্যান্য দৃঢ় বিশ্বাস উনার কাছে। কেন বিশ্বাস? তিনি বুদ্ধ হয়েছেন। এই বুদ্ধ হয়েছেন এই কথা তার দৃঢ় বিশ্বাস থাকার কারণে তিনি যতই কাছে আসতেন, ততই তার মন চিত্ত সবগুলো নির্মল হচ্ছে কন্যান্যের। কিন্তু বৌদ্ধীয় বারবার বলছে বুদ্ধ আসছে, কিন্তু তারা কিছুতেই বুদ্ধ হয়েছে এই কথা মানতে রাজি নয়। পরবর্তীতে যখন এত বলা বলির পরেও যখন তারা এই কন্যান্য ক্ষান্ত হচ্ছিলেন না, তখন তারা চিন্তা করেছিলেন আমরা শুধু বুদ্ধ উনাকে একটি আসন পেতে দেব, কিন্তু কোনো আপ্যায়ন কিছু করব না। তারাই শুধু এই কথা বলতে চাচ্ছিলেন। যতই কাছে এসেছে ততই তারা নমনীয়তা পোষণ করছে, যে মনের মধ্যে একটা নমনীয় ভাব আসছে। তখন তাদের মধ্যে কি হলো, ওই এক একজনে জল নিয়ে আসছে, এক একজনে আবার বুদ্ধের জন্য ভিক্ষাপাত্র নিয়ে আহার
আহারের জন্য ছুটছে। এইভাবে তারা এখানে সমবেত হলো। তখন বুদ্ধকে বন্ধু বলে সম্বোধন করলেন। তখন বুদ্ধ বললেন, তোমরা আমাকে বন্ধু বলে সম্বোধন করো না, আমি বৌদ্ধিক জ্ঞান লাভ করেছি। কিন্তু ওই চারজনে, বৌদ্ধীয়, বপ্প, অশ্বজিৎ, মহানাম, এরা চারজনে কিন্তু মানতে রাজি নয়। এরা কিছুতেই মানতে ছিল না উনি যে বুদ্ধ হয়েছেন। এই কথা বারবার বলার পরে তখন বলে যে, তোমরা যদি আমার নবলব্ধ ধর্ম যদি শুনো, তাহলে তোমাদেরকে আমি খুঁজে বের করেছি, এটা আমার সার্থক হবে, না হলে সেটা সার্থক হবে না। তখন তিনি এই কথা বলার পরে তখন তাকে বললেন, আমি চরমপন্থা বাদ দিয়ে দুই অন্তে আমি বুদ্ধ জ্ঞান লাভ করেছি, মার্গ লাভ করেছি। এই কথা বলার পরে তখন কুণ্ডাইন্য বললেন, এগুলি আমাদেরকে একটু ব্যাখ্যা করে শোনান, এগুলি একটু আমাদেরকে ব্যাখ্যা করে শোনান। ব্যাখ্যা করে যদি শোনান তাহলে আমাদের অন্তরে যেগুলা জন্মেছে, অর্থাৎ আপনি যে বুদ্ধ হয়েছেন সেটা আমরা পরিষ্কার হতে পারবো। তখন তিনি বললেন, প্রথম হন্ত হচ্ছে কাম তৃষ্ণা, কামভোগ, এগুলি থেকে, বিলাসিতা, এগুলি থেকে যদি মুক্ত হওয়া যায় তাহলে সেটা হচ্ছে প্রথম হন্ত। দ্বিতীয় অন্ত হচ্ছে আমার ধ্যান করার জন্য, উপযুক্তর জন্য আমি যদি আমার পরিমাণ মাফিক দেহকে সুষ্ঠু এবং সুন্দর ধ্যান মগ্ন রাখার যে একটা স্বাস্থ্য দরকার, সেটুকু প্রয়োজনে যেটুকু আহার গ্রহণ করা, সেটা হলো যে দ্বিতীয় অন্ত। অতএব আমি এই দুটি অন্তের মধ্যে আমি চরমপন্থা বাদ দিয়ে মধ্যপথ অবলম্বন করে আমি সম্যক সমুদ্ধ হতে সক্ষম হয়েছি। এই কথা যখন তিনি তাদেরকে বললেন, তখন নিস্তব্ধ হয়ে গিয়েছিলেন চারিদিক। এই চারিদিক নিস্তব্ধ হয়ে বুদ্ধের চরণে বন্দনা নিবেদন করলেন। বন্দনা নিবেদন করে তারা এখান থেকে শিষ্য হলেন, প্রবৃজ্জিত হলেন। এই প্রবৃজ্জন নেওয়ার পরে ওই দামিক স্তূপে গিয়ে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন। এই কথাটি সত্য এবং প্রসন্ন চিত্তে নিয়ে, নির্মল চিত্ত নিয়ে আপনারা সবাই একত্রিত হয়ে 3 বার সাধুবাদ প্রদান করুন। তথাগত সম্যক সমুদ্ধ এবং বন্দনা করছি। এবং বন্দনা করছি অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সমন সংঘকে এবং তৃতীয়ত কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি শিবলী তীর্থতরঙ্গের কর্ণধার বাবু উদয়ন বড়ুয়াকে। এরপরে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সাথে তীর্থজ্ঞাতি হয়ে যারা এসেছেন, মুরব্বীরা এবং আমার সমবয়সীরা, সবার প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন, শ্রদ্ধা, মৈত্রী পোষণ করছি। অনেক দিন পর্যন্ত এখানে আসার চেষ্টা করছিলাম, কিন্তু সরকারি চাকরি করতে গিয়ে 1 মাসের মতো ছুটি আমি নিতে পারি নাই। বিদায় 2015 থেকে আমার এতদিন লেগেছে এখানে আসা। আমি মনে করেছিলাম হয়তো আর আসতে পারবো না। এর মাঝে আমি আমার ছেলের মাকে 2015 সালে শিবলী তীর্থ তরঙ্গের সাথে এই তীর্থ পরিক্রমায় পাঠিয়েছিলাম। তাদের কথা শুনে
আমার বারবার মনে হতো আমি যেন এখানে আছি, এখানে থাকতে পারলে আমার আর ভালো হতো। কিন্তু আমার অনেক দিন আমার মনে হতো আমি আর বোধহয় আসতে পারবো না। 2018 সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর আমি আবার চেষ্টা করেছি। আমার পাসপোর্ট যখন সরকারি পাসপোর্ট জমা দিয়েছি, আবার নতুন করে পাসপোর্ট নিতে হয়েছে। এর মধ্যে আবার এসে গেছে করোনা মহামারী। করোনার কারণে আর আসতে পারলাম না। মনে হলো আমার জীবনে আর কুশল কর্ম বলে কিছু নেই। অকুশলের কারণে বারবার বিঘ্নিত হচ্ছে আমার যাত্রা। এরপর ইতিমধ্যে আমার পাসপোর্টের ডেট চলে গেছে, 6 মাস আর আছে। আমি আর 19-এ আসতে পারলাম না, 22-এ আর আসতে পারলাম না। তারপর 23-এ যখন আবার পাসপোর্ট করে আসার জন্য আমি চেষ্টা করলাম, তখন দেখা গেল ভিসা জটিলতা। এই ভিসা জটিলতায় পরে আমার সব ইচ্ছা আবার মন থেকে দূরীভূত হতে লাগলো। কিন্তু আমার একান্ত ইচ্ছা আমি এখানে আসবো। এর মাঝে আরেকটা কথা না বললে নয়, আমার ছেলে বলে যে বাবা তোমার টাকা তুমি খরচ করে ওখানে যেতে হবে না। আমি তো এখনো চাকরি করি না, আমি তো মাত্র লেখাপড়া করি, আমার টিউশনের টাকা দিয়ে আমি তোমাকে পাঠাবো। তুমি যত খরচ হয় ওখানে গিয়ে তুমি সবগুলো দেখে আসো। আমি ওকে পুণ্যদান করছি, আপনারাও ওকে পুণ্যদান করবেন। আমি এখানে আসতে পেরে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত এবং কৃতজ্ঞ মনে করছি। সবার প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা রইল, এবং সবাইকে আবার পুণ্যদান করে জগতের সকল প্রাণী সুখী হোক এ কামনা করে আমার নিজের অনুভূতি এখানেই শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। এখানে অনুভূতি প্রকাশ করার জন্য আমার শ্রদ্ধেয় দিদি পূর্ণিমা বড়ুয়া, হেমসেল লেন পূর্ণিমা বড়ুয়া, আমার শ্রদ্ধেয় দিদি পূর্ণিমা বড়ুয়া এখানে অনুভূতি প্রকাশ করার জন্য আমি আহ্বান করছি। আমি প্রথমে তথাগত বুদ্ধ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানালাম, তারপর সংঘকে বন্দনা জানালাম। আমার যারা আমরা একসাথে আসছি তীর্থযাত্রী, বড়দেরকে নমস্কার এবং ছোটদেরকে আশীর্বাদ। আমি আসলে আজকে অসুস্থ, আমার শরীর ভালো না। অন্যদিন বলতাম। আমি আরেকবার এসেছি আমার আপন মাসিত বাসুরের সাথে, তবে এইরকমভাবে সব কিছু ভালোভাবে বুঝতে পারি নাই, দেখতে পারি নাই। শুধু এইটাই বলবো, আমার তাও এটা উদয়ন বলবো, নাম ধরে ফেলছি, হলো ওই দিন যে বাংলাদেশ বুদ্ধিস্ট ক্যাম্পলে বলছে বাংলাদেশের প্রথম লিডার, আসলে আমার বাসুর হলো প্রথম লিডার। এইরকম করে কোনো টিম এত সুন্দর পরিবেশে এত সুন্দর করে এত কষ্ট করে কোনো টিম আনে নাই। আমি আসছি একবার বাসুরের সাথে, এই জন্য বলছি আমার বাসুর হলো অনন্য। 3-4 মাস ধরে আমরা পারিবারিক কোনো কিছু ব্যাপারে আমার বাসুরের সাথে কথা বলতে পারি। শুধু এখানে আসার জন্য এত ব্যস্ত, সুন্দর করে আনবে ভালোভাবে যেন সবাই আসতে পারে, এই জন্য এত কষ্ট করে সবাই। আপনারা আমার বাসুরকে আশীর্বাদ করবেন যেন আরও অনেক বছর ধরে আপনাদের ছেলে মেয়ে পুত্রবধূ সবাইকে নিয়ে আসতে পারে এখানে। আর আমার ভাসুর বিয়ে না করলেও, শ্রমণ না হলেও, কাশের বস্ত্র পরিধান না করলেও আমার ভাসুর যে বৌদ্ধপুত্রের মতো ধর্মদান করে যাচ্ছে সবার মাধ্যমে, সবাইকে এখানে এনে আমি আর দেখি নেই এরকম দ্বিতীয় কাউকে। আপনারা ওইটা অবশ্যই স্বীকার করবেন। ধর্মজ্ঞান বলতে আমার ভাসুর পূজনীয় ভাষাদের মতো জানে সব কিছু। আমরা আমার বাসুরের থেকে অনেক কিছু আমরা শুনেছি, জেনেছি। এইটাই বলবো, শুধু আশীর্বাদ করবেন আমার বাসুর যেন নিরোগা দীর্ঘ হয়, আপনাদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে, পুত্রবধূদেরকে যেন নিয়ে আসতে পারে। এইভাবে আমি আর কিছু বললাম না, পরে বলবো আরেক জায়গায়। নমস্কার সবাইকে। বাবু উদয়ন বড়ুয়াকে জ্যেষ্ঠপুরা এটা অনুভূতি প্রকাশ করার জন্য আমি আহ্বান করছি। আমি প্রথমে আর পুত্র ব্রহ্মপুত্র বান্ধবদেরকে বন্দনা, দূর দূরান্ত থেকে যারা এখানে এসেছেন
তাদেরকে নমস্কার করে দেওয়ার আশীর্বাদ জানাচ্ছি। আমি এখানে এসে খুব আনন্দিত এবং গর্বিত মনে করছি, কারণ এখানে আসার আমার আগে খুব অনুভূতি এবং আশা করে অনেক দিন পর্যন্ত চেষ্টা আসতে পারতেছিলাম। সেই জন্য উদয়ন বড়ুয়ার মারফতে এসে আমি খুব ভালো লাগলে এবং তাহাদের কার্যকলাপ আর তাহাদের যে আমাদেরকে যে সুযোগ সুবিধা এবং খাওয়া দাওয়া এবং পরিবেশ আমার খুব ভালো লেগেছে। তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার সবাই। বিউটি বড়ুয়া রাঙামাটি, বিউটি বড়ুয়া রাঙামাটি। সর্বপ্রথমে তথাগত মহাপুর কারণে ভগবান বুদ্ধকে বন্দনা করছি এবং পূজনীয় ভিক্ষু সংঘ শ্রাবণকে বন্দনা নিবেদন করছি। আমাদের সাথে সকল তীর্থজ্ঞাতি যারা আছেন, বড়রা যারা আছেন তাদেরকে প্রণাম এবং ছোটদেরকে আমার স্নেহাশীষ দিচ্ছি। আসলে দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই সন্তু কাকু, তাপস কাকু, ওনারা আমরা পরিবার একটা, লিমন আমার ভাই, বাপ্পু আমার ভাই, অনেক দিন পর্যন্ত আমার হাজব্যান্ড যখন জীবিত ছিলেন তখন থেকেই আমি এখানে আসার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি সরকারি চাকরি করি বিধায় কখনো সময় করে উঠতে পারিনি, বিভিন্ন জটিলতার কারণে আসতে পারিনি। এবারও 1 বছর থেকে আমি চেষ্টা করছি এখানে আসার জন্য, জানার জন্য। আসলে এখানে একবার না, এখন আমার মনে হচ্ছে যে শিবলী তীর্থ তরঙ্গের সাথে অন্তত কমপক্ষে 2-3 বার করে আমাদের আসতে হবে, জানতে হবে। আমরা কিছুই জানি না এখনো। আমি হাঁটি পা করে যেরকম করে জানতে শুরু করে ঠিক সেইভাবেই জানাটা শুরু করেছি। আমি সকলের কাছে আশীর্বাদ কামনা করব আমার জন্য, আমার পরিবারের জন্য, এবং আমি সকল এই তীর্থতরঙ্গের যত জ্ঞাতিগণ আছেন, বন্ধুগণ আছেন, সকলের সুস্বাস্থ্য, নিরোগ, দীর্ঘায়ু কামনা করছি। আমি আমার অভিমত এখানে শেষ করছি। সুশীল বড়ুয়া, হলদিয়া, রাঙ্গুনিয়া, ওনাকে আমি আহ্বান করছি ওনার অনুভূতি প্রকাশের জন্য। আমি প্রথমে মহাকারের তথাগত বুদ্ধকে শ্রদ্ধার সাথে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা করছি আমাদের মাঝে উপস্থিত শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘের প্রতি, এবং যাহারা শিবলী তীর্থ তরঙ্গের সকল সদস্য, সবাইকে আমার যথাযোগ্য প্রণতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এখানে অনেক ধরনের অনুভূতি আমার মধ্যে আছে। আমি একজন, আমার প্রথম পরিচয় দিই, আমি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সুশীল বড়ুয়া, বাংলাদেশ সেনাবাহিনী। হয়তো আমরা দীর্ঘদিন সেনাবাহিনীর কর্মথা অবস্থা এটা চিন্তাই করতে পারি না। বাংলাদেশের একটা সৈনিক বা অন্য দেশে যাওয়াটা একটা দুরূহ ব্যাপার। তখন আমার এটা আখ্যাই ছিল না। আমরা অবসর গ্রহণ করছি, করার পরেও হঠাৎ বিভিন্ন পারিবারিক কারণে আমরা হয়তো একটা অনুভূতি হয়। একদিন কিছুদিন আগে আমার এই তীর্থ তরঙ্গের কথা আমি জানতাম না, শিবলী জানতাম না। এখন আমি একটা তীর্থ ভ্রমণের কথা জানছি, এখানে যাবো কিভাবে, আমার পরিবেশ, আমার স্ত্রী অসুস্থ, আপনারা জানেন। তখন আমি যে কোনো একটা দলের সাথে আমি নাম দিছি। অনেকজন রিকোয়েস্ট, আমি জানতাম না, হঠাৎ ওনারা আমাকে এই দিচ্ছি আজকে কালকে, মানে এখানে একটা বলতে পারছি না আমরা কি যেতে পারবো না, কিন্তু একটা আমার মনে হয় একটা বাধা সৃষ্টি হচ্ছে, আমি যেতে পারবো না। ঠিক আমরা এখানে শনিবার আসছি, বৃহস্পতিবারে কি আমি যাকে বলছি, মামা আমাদের কি খবর, আমরা তো বলেন নাই, আপনারা যোগাযোগ করতে পারি নাই,
এখন আমরা কি যেতে পারবো না পারবো? হয়তো আমার কাছে অনেক লোক যাইতে পারছে না, এখন আর যাইতে পারছে না, এখানে আমরাও তো পাচ্ছি না বোধহয় মনে হয়। দেখতেছি এই টিমের সাথে আসার মতো যে জনসংখ্যা প্রয়োজন ওনার কাছে নেই। তো বলছি ঠিক আছে, তো আমি পূর্বে শুনছি ওনাকে না দিয়ে আমাকে এই শিবলি তীর্থর কথা শুনতে পারতে শিবলি করি, শিবলি পরিষদ শুনতাম, তা আমি জানি না। তখন আমি বলছি আমাদের সদীয় বিজ্ঞ, আমাদের হলদি যুবক বিহারের সদীয় আমাদের বিহার চক্রবর্তী বলছেন হয়তো আপনি শিবলি তরঙ্গের সাথে যান। আদি ওনাকে উদয়ন বাবু, আমার বাড়ি আর কোটার পার এই 2-3 কিলোর ব্যবধান, আমি জানতাম। তাহলে ঠিক আছে, আমি একদম ভুল করছি। প্রতিটা দিনই অন্য দলকে যেই কেন দেওয়ার জন্য দিচ্ছি, এই কারণে দেওয়ার পরে দিয়ে আমার খালি মনে একটা দেখতেছে আমি কেন দিলাম নাম দিলাম, খালি আমার আফসোসই আমি শিবলি তীর্থসাকে কেন আসতে পারি নাই, দিতে পারি নাই। তো হঠাৎ করে হয়তো মোহাম্মদ আলী আমার হয়তো ঠিক আছে আপনি এক কাজ করেন, যখন পারেন নাই আপনার সাথে তো বোধ হয় তাহলে আমাকে অন্য একটা দলের সাথে আমাকে ফিরিয়ে দেন। ঠিক টাইমে আছে মাত্র একটা দিন মজে, তখন কোথায় শিবলির সাথে দেন, শুধু জানি শিবলির সাথে দেন। তারপর আমাকে কি করলো, তো উনি উদয়ন বাবুর সাথে যোগাযোগ করে, এবং আমিও কয়েকটা লোক আমার শ্যালক আছে, আমার অন্যান্য বাগিনার আছে, ওনা বলছি হয়তো ঠিক আপনি শিবলির সাথে যান। তখন আমি উদয়ন বাবুর নম্বর নিচ্ছি, তো উদয়ন বাবুর সাথে আমার পরিচয়, আমি উদয়ন বাবুর দিচ্ছি, আমি উদয়ন বাবুর সাথে কথা বলছি। আমি ওনাকে আমি এক উদয়ন বাবুর সাথে আমার বন্ধু আছে ওটার বাইরে উদয়ন বাবু, আমি বলছি ওনার কণ্ঠের সাথে আপনি মিলতেছি কেন? আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, হয়তো আপনি আসেন পাসপোর্ট নিয়ে। আমি কি 12টার সময় 12:30টার সময় ওনার থেকে পাসপোর্ট নিয়েছি, কিন্তু আমার বিষয় হয়ে গেছে, কিন্তু আমি আসবো দেখুন এই ধরনের কিছু নেই। আমি 12:30টার সময় আমি বিশুদ্ধবারে আমি ওনার থেকে আমি ওই বাজির থেকে নিয়ে আসছি। আসার পর আমি গেছিলাম টাকা, হয়তো আমাকে আপনাকে 2 জন তো 62,000 টাকা দেন। আমি কার্ড ঢুকেছি এটিএম কার্ডে আমার 50, আমার স্যালারি কার্ড 50,000 থেকে বাসে নেয়, এখন তো আমার তো বাকি আর টাকা নেই। এখানে আমার অনেক কাজ আছে, আমি আবার বাসায় গেছি, বাসায় যাই আবার টাকা নিয়ে এসেছি, ঠিকানা নিয়ে না আমি হয়তো হেমসাল লাইন গেছি, উনি ঢুকছি। এখন দেখছি না উনি একটা খাটো মানুষ, আমি একটা চিন্তা করছি কোন উদয়ন বাবু, তা আমি একটা বলছি হয়তো ফটোটাই উদয়ন বাবু, হয়তো আরেকজন আছে, হয়তো ওই তো মারা গেছে, হয়তো উনি তো লম্বা আলোচনা, হয়তো ঠিক আছে বুঝছি। তারপর যাই তো হয়তো দেন আমার কাগজপত্র যা করছে আমি মেনে আসছি, কিন্তু আমি আসার মানে কিনে এখন আমি দেখতেছি ওনার ঘরের মধ্যে ঢুকছি। কিছুক্ষণ আগে ওনার ভাইয়ের যেগুলো দেখলাম ওনার বাসাটা সুস্বাদু দেখছিলাম। আমি এখানে বসানোর পরে উনি আমাকে নেওয়ার পরে দিয়ে না টাকাটা আমি নিয়েছি, উনি সবগুলো হয়তো ঠিক আছে, হয়তো আমি যাইতে পারবো, পরশু আমি যাইতে পারবো, আমার বিশ্বাস হয় না। দূর থেকে স্মরণ করছি, সত্যি শিবলির মান থেকে স্মরণ করছি, আমি কিন্তু এখন স্বস্তি পেলাইতে পারি নাই। আমার ডলার বানাইতে হবে, আমার টাকা আনতে হবে, মনে অনেকগুলো কাজও আছে, আমার টাইম আছে কয়েকটা। আসার প্রথম আমার সরঞ্জাম ছিল না, কি নেবো কি নেবো একটা পূর্বের একটা প্রস্তুতি আমার কিচ্ছু জানা নেই। তারপর শেষ বলে দিয়ে আমাকে আমি হয়তো আপনি চলে যান, আপনার কিছু লাগবে না, আমি সবগুলো। তো ওনার সাথে আমি বারবার উনি বলতেছে ওনাকে আমি বারবার মানে মোবাইল দিয়েছি, হয়তো আপনার সাথে নয় আপনি আরেকটা নম্বর দেন। আমি আর ওনার সরকার 2জন নম্বর লইছি, জাগাচ্ছি। এই বইটার মধ্যে আছে আমার নাম নাই, আপনার দেখেন এখানে হলদিয়ার কেউ নাম নাই, কেন নাই এইটাই। এখন আমার কোনো নাম নাই, আমি কিভাবে আসবো? তখন কিছুক্ষণ পরে আমাদের হলদি বিয়াতে শান্তিজ্যোতি বান্ত আমাকে মোবাইল দিচ্ছে, হয়তো আমার 2জন আমার সদেব বান্ধব 2জন আছে, আমাদের 2জন বুদ্ধফল বান্ধের কথা বলছেন, আমি বুঝতে পারছি না। তারপর আমি দেখি বান্ধের আমাকে চিনে, কিন্তু ওনারা আমাদের গেছিল, আমাদের গ্রামে গেছে, বান্ধের চিনে। পরে আমি কথাটা ক্লিয়ার হয়েছি, তখন আসি। এখন মানে আমি একটু সুস্থি পেলাম, যখন ওনাদের কর্মকাণ্ড দেখছি। আমি বৌদ্ধ বিহারে যাই, দেখছি অনেক দল গেছে শিবলি তীর্থ তরঙ্গে, আমি দেখছি আরেকটা দেখতে শিবলি পরিষদ নাকি 2টা দল, আমি কোনটাতে আছি। তারপর আমি আজ থেকে টেবিলের করা যায়, আমি কোনটা আছি, আমার তালিকাও তো নাই। আমি বলছি আমি যাবো কোথায় থেকে, হয়তো আপনি তালিকা দেখেন, আমার তালিকাও তো নাই, আমার বই নাই, নামে নাই, আমি কোথায় যাবো, কার কাছে যাবো, আমি কেউ চিনতেও পারছি না। শেষ পর্যন্ত একটা টেবিলের মধ্যে গেছে, টেবিলে ভাই হয়তো আপনার নাম কি,
চেক করে যাই দেখি যে আমার নামটা পরিস্পষ্ট লিখে আছে, আমার নামগুলো লেখা আছে। এই দেখেন সাথে আমার কার্ডের অপরপৃষ্ঠে হয়তো আপনার নম্বর আছে, আমাদের নাম্বার নাই। কেন নাই? এটা তড়িৎ গতিতে করা হয়েছিল। তো দেখিলে ওনাদের কর্মদক্ষতা, কাজের অ্যাক্টিভিটিস কিন্তু খুব অগ্রগামী। আমি বলছি তাদের সেবা, তাদের চলন, প্রতিটা জিনিস। উনি এই উদয়ন বাবার হাতে কোনো কাজ নেই, উনার তো একটা দাগ, উনি একটা মার্কেটিং এর কাজ দেখা, কে থাকবার বাসস্থান, কে আমাদের ভ্রমণ করবে, এটা পার্ট যাদেরকে সেকশন অনুযায়ী বিষয় বুঝে দিচ্ছে। এখানে আমার মনে হয়, আমি কেন বলছি হয়তো আমি তীর্থভ্রমণ আসে আমার পুণ্যের প্রভাবে আসছি বোধহয়, এটা আমি পুণ্যের প্রভাবে আসতে পারছি। তবে যেখান থেকে সেবা পেয়েছি আমি এখন অনুভব করতে বলতে না, প্রতিটা ক্ষেত্রে ওনাদের কাজের দক্ষতা, বিচক্ষণতা দেখিয়ে হয়তো অনুভূতি হচ্ছে। এমন সত্যিকার অর্থে আমরা অন্যান্য পাড়ি থেকে কেউ রাত্রে কোথায় থাকবে, গ্রামের অঞ্চলে নিয়ে যাচ্ছে, কষ্ট দিচ্ছে। আমরা হয়তো আমি দেখছি এখানে আমি যখন এখানে বুদ্ধগয়া আসার পরে দিই, আমার স্ত্রীর একটা অসুখ হয়ে গেছিল, তড়িৎ গতিতে তুমি আমাকে একটা ঘুম দিয়েছিল, তাহলে আমার পয়সা দেওয়ার অসুবিধা নেই। তার যাই হোক, ওনারা আমাদের ওষুধের সেবা, ওনাদের ডাক্তার সেবা, ওষুধ আনি দিচ্ছেন, গরম করে চা আনি দিচ্ছেন, এটা হলে বড়। কারণ এখানে আমরা কেউ নাই, আমাদের আত্মীয় স্বজন, এখন আমার আত্মীয় স্বজন আমার পরিবারের আমরাই সদস্য, এখন কেউ নেই এখানে। এখন আমরা পরিবারের মা বাবা, পরিবারের ভাই বন্ধু, আপনারা সবাই, তাইলে একজনকে একজন দেখি। আমি এখানে তো পরিচয় দিতেছি কিছু কিছু মানুষের, আমি আত্মীয় স্বজন আশেপাশে অনেকগুলোকে আমরা সবাই দেখতে পাচ্ছি। সত্যিকার অর্থে আমি এই শিবলী তীর্থ তরঙ্গের সাথে আসতে পারি কৃতজ্ঞ। তাদের কর্মকাণ্ডকে আমি একটা আশীর্বাদ করি এই টিমটা যেন আসে। কারণ এই আমাদের বৌদ্ধ সমাজের অনেক লোক আসে, কিন্তু কেউ বলতে পারে না এই যেভাবে আঁকতে দিচ্ছি বিস্তারিত ভাবে আমাদেরকে জায়গায় জায়গায় আনি এগুলো কথাগুলো অনুভূতি করে দিচ্ছি। হয়তো এখানে আমি বুঝে শব্দ নেই, অনেকে ভালো মন্দ দুইটি আছে, এখানে মধ্যে ভালো আছে মন্দ আছে। যদি আপনারা মন্দটা যদি ওনাদেরকে যদি না দেয়, ওনারা শুদ্ধ হইবে কিভাবে? মন্দটা আগে বলবেন, বালারটা না। আমি মন্দটা দেখতে পাইনি। যাই হোক, আমি যতটুকু আমি যেখান থেকে আসছি, আমি দেখি অন্ধকার থেকে আমি পট করি শিবলে তঙ্গে আসি। আমার কপাল আছে হয়তো আমার প্রথমে এই যেগুলো আমাদের বলা হয়তো আমাকে মারে গলাইছে, অন্যতাতে আছে থেকে মার কাটিয়ে আমি এই বুদ্ধগয়া আসবো বললাম চিরদিন, আমি কোনোদিন আশা করি নাই। আশা আমার পূর্ণ হয়েছে তীর্থ তরঙ্গের কথা, তার জন্য আমি তীর্থ তরঙ্গের এই আশীর্বাদ করি। তারা যেন ভালো থাক, সুন্দরভাবে তারা সংগঠিত হয়ে আরো আমাদেরকে তীর্থ ভ্রমণ করার সুযোগ দান করে, এই আশা ব্যক্ত করে আমি আমার অনুভূতি এখানে সমাপ্তি করলাম। আমি পুণ্যার্থী তীর্থজ্ঞাতি সুশীল বড়ুয়ার কথার পরিপ্রেক্ষিতে যে একটি কথা আপনাদেরকে আমি বলছি। আসলে এখানে আমরা যারা এখানে আসি, বারবার আসি, এটা যেমন আমারও পুণ্য হচ্ছে, যার সাথে আসছি তারও পুণ্য হচ্ছে। কেন? আমি দুই একটি কথা আপনাদের কাছে ধর্মদান করতে পারছি, আবার সাথে সাথে তীর্থ ভ্রমণও করতে পারছি। কিন্তু এখানেও আমার কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ রয়েছে। তো উনি যে কথা বলল যে উদয়ন বাবু, আমি কার সাথে যাব, কিভাবে যাব, কেমনে যাব, আমার নাম নাই, গ্রাম নাই, ঠিকানা নাই, আমার বই নাই, পত্র নাই, কিছু নাই। আমি টাকাটা গছিয়ে দিলাম, আমি চলে আসতে বললো, আমি চলে আসলাম। এখন দেখা যাচ্ছে যে আমার বইও নাই, আবার লিস্টেও নাই। তো উদয়ন বাবুর নিয়মটা হচ্ছে এরকম। উদয়ন বাবুর নিয়মটা হচ্ছে কিরকম, আপনি প্রথমে নামটা দিয়েছেন, এটা বিশ্বাস। প্রথমে আমি যাব, আমার নামটা একটু লেখেন, এটা হচ্ছে উনার বিশ্বাস। সেই বিশ্বাসের প্রেক্ষিতে আপনার থেকে কোনো টাকাও অগ্রিম চাওয়া হয় না, কোনো পাসপোর্টও হয় না, আবার টাকা যাচলেও টাকা নেয় না। কেউ বলতে পারেন টাকা যাচলেও আমি টাকা কিভাবে নেব, আমি নিতে পারছি কি না, সেটা আমার চিন্তা করে ঠিক তদ্রুপ এক সপ্তাহ আগে আমি পাসপোর্ট যখন আসবে সেটাই টাকা। পাসপোর্ট ভিসা যদি না আসে আমি টাকাটা নিয়ে কি করব? আমার সিন্ধুক ভেঙে ফেলবে।
চোরে এই টাকাগুলো রাখলে তা আমি টাকা কেন নেব? উনি বিষে নিয়ে আসুক, পাসপোর্টও নিয়ে আসুক, আমি দেখব। দেখার পরে যদি উনি অনুভূতি হয়, উনি আগে যদি আমার প্রতি বিশ্বাস জাগে, তাহলে আমি তাকে নেব, তার আগে না। তখন এরপরেও টাকা নেব। কিন্তু টাকা নিয়ে আবার অনেকজনে কি করছে, 1 সপ্তাহ আগে অনেককে ফেরত দিয়েছে, কিন্তু অন্য গ্রুপে ফেরত দেবে না। দেবে? মনে হয় না। এরকম নজিরও আছে। এখানে একজন আসছে, উনাকে ঠিক 1 সপ্তাহ আগে টাকা ফেরত দিয়েছে, আসছে এখানে আরেক মানে গ্রুপ হয়ে। তো উনার এরকম নজির, টাকার দরকার নাই, আপনার টাকা আপনি নিয়ে যান, যেতে পারছেন না, আপনার টাকা আমি রেখে দেবো কেন? হ্যাঁ, আমার একজন কম হোক অসুবিধা নেই, 2 জন কম হোক অসুবিধা নেই। তা এখন আবার কি স্লিপের জন্য পিছিয়ে পিছিয়ে হাঁটে না, জমা দিয়েছে, আবার অন্য গ্রুপে বলে যে স্লিপটা আমাকে দেন, আপনি আবার যদি দলছুট হয়ে চলে যান। এরকম অনেক গ্রুপের মধ্যে আছে, কিন্তু উনি বলে যে না, আমি স্লিপ রাখবো না। উনি স্বইচ্ছে যদি আমার সাথে যেতে চায়, তার প্রতি আমার বিশ্বাস আছে, সে যদি আমাকে বিশ্বাস করে, আমারও তার প্রতি বিশ্বাস আছে, সেজন্য আমি টাকাটা নেব একসাথে। কখন আবার ভাগাভাগি না, 5,000 10,000 না, আমাকে একসাথে বিষয়টা এনে দেবে, পরবর্তীতে আমাকে টাকাটাও দিয়ে দেবে। টাকাটা দিয়ে দিলে তখন আমি কনফার্ম করবো তো উনি যাবে। ঠিক আছে, এই বইটা ছাপানো হয়েছে অগ্রিম। কেন না অগ্রিম? যারা যেতে পারলেও যেতে পারবে, না যেতে, আবার যারা যেতে পারে নাই, এখানে ছবিগুলো আছে 16 জনের, 16 জন থেকে 3 জন এসেছে, 17 জন থেকে 3 জন এসেছে, 2 জন এসেছে, আরো 15 জনের ছবি এখানে আছে। এখানে 15 জনের ছবি আছে। এরা বুদ্ধিমন্দিরে এসে কাঁদছে, আমরা যেতে পারবো না, যে না আমরা যেতে পারবো না, যে না আমরা কি করে যাব, কি করে যাবো। আমি কি বলে যে বিষয় নাই, এখন কি করবেন, কিছু করার তো নাই। তো সেজন্য তো উনি অনেক দৌড়াদৌড়ি করেছে এই বিষয়ের জন্য, বান থেকে দেখেছে। আপনারা হয়তো উনার লেকচার শুনেছেন, বক্তব্য শুনেছেন। কোথায়? ওই বাংলাদেশ টেম্পলে বানতে ডেকে নিয়েছে, যে বাংলাদেশের উদয়ন বড়ুয়াকে এখানে আসতে বলেন, শুনেছেন বক্তব্য? না কেউ কেউ কন্টিনিউ জানে। তো উনি বারবারও গিয়েছেন বান্তের সাথে দেখা করতে, অনেকবার গিয়েছে আমার মাধ্যমে। আমাকে যখন পান্তে ফোন করলো, দিবানন্দ পান্তে ফোন করেছে যে আপনারা ভারতে যাবেন কত তারিখ? আমরা যাবো তো 19 তারিখ। তাহলে এখনই আসেন, পিছিয়ে পেয়েছেন, পিছিয়ে হয়নি, এখনই আসেন। তখন আমি ডাক্তারের কাছে যাচ্ছি, যেতে পারি না সাথে। উদয়নদাকে বলছি যে আপনি এখনই অমুকের কাছে যান, দীপানন্দ পান্তের কাছে যান, আমার বুদ্ধপ্রিয় পান্তের এসিস্ট্যান্ট সহকারী। তো ওনার কাছে যান, উনি আপনাকে করবেন। তো উনি তাড়াতাড়ি গিয়েছে, সবাই দেখেছে, গ্রুপ লিডার গুলো ওখানে আছে। সে যাই হোক, উদয়ন বাবুর নিয়মটা হচ্ছে যে এইরকম, মানে অর্থাৎ ভিসা নিয়ে আসবেন, পাসপোর্ট জমা দেবেন, পরবর্তীতে আপনাকে টাকার কথা বলা হবে। টাকা থেকে সেখানে 5,000 2,000 1,000 10,000 আপনি অ্যাডভান্স দিয়ে যান, অগ্রিম দিয়ে যান। এরকম ওনার কাছে কোনো নজির নেই, কেউ বলতে পারবে না আমার থেকে টাকা নিয়ে আগের টাকা দিতে হয়েছে। এরকম আজকে থেকে 20 বছর যাবত কেউ বলতে পারবে না। অতএব ওনার প্রেক্ষিতে বিশ্বাস যে উনি যে টাকাগুলো জমা দিয়েছেন, সেই প্রেক্ষিতে উনি এসেছেন, এটা উনি আরো শিওর হয়েছেন। আমার ওদের পূজনীয় বান্তের সাথে কথা বলে আরো মানে একদম শিওর হয়েছে যে ঠিক আছে, আমি ঠিক জায়গায় টাকাটা। সবাইকে আমার এখানে সব আসলে আমার বয়োজ্যেষ্ঠ এবং বন্ধু মানুষ, পরিচিত জন। আমরা একটা শতদল বড়ুয়ার টিম থেকে। তো আমার এখানে প্রথম আসা, আমি বুঝতে পারি একবার আসছিলাম আগে। তা আসলে এখানে আমরা যত প্রতিকূলতার মধ্যে আসি না কেন, যখন বুদ্ধের নিদর্শনগুলো আমরা দেখি, আমরা সবগুলো ভুলে যাই। এটা হলো আমার অনুভূতি। আর আমার কাছে মনে হচ্ছে, আমি আগেও শুনছি ওই আপনাদের টিমের কথা, আপনাদের যে টিমের সুনাম আছে, সুশৃঙ্খল। তো আমি ভবিষ্যতে দেখা হবে আপনাদের সাথে। তো সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি।
Unname udakang wadang yata dinnang yamahasati Ewamewa ito dinnang yatinang upakaputim Yatawali mahapura kalipun Sinaharang Ewamewa ito dinnang yatinang upakaputim Yatawala Sampadang ibunya sampadang Sabdi dewa sabdi sata sabdi buddha Anumodanto sabda sampati siddhya Mata dewa naga mahindika Koyanta nanumodito siddhantanto nasasan Siranggakanto Tudesasan Siranggakanto Manparan Ibinam Yataminam Mamilada Samadama Kasamisamadama Hoto Yawanimadamatiyam Idang Mikoyam Asava Vayamaham Hoto Idang Mikoyam Idipanasa Vajayoto Sakitata Sukita Honto Sapaduka Pamusyato Babaso Tiddato
শিবলী তীর্থতরঙ্গ কর্তৃক ভারতের যেই তীর্থভূমিগুলো রয়েছে সেই তীর্থভূমি দর্শনের নিমিত্তে শিবলী তীর্থতরঙ্গের যে সকল আয়োজকবৃন্দ প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও আমাদেরকে এখানে সকলকে একত্রিত করেছেন তীর্থ দর্শনের জন্য। আমরা ইতিমধ্যে বুদ্ধগয়া থেকে শুরু করে বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেছি। আজকে আমরা সারনাথের উদ্দেশ্য করে এখানে সকলে সমবেত হয়েছি। গতকাল সারনাথের যেই কয়েকটি দর্শনীয় স্থান আছে তার মধ্যে কয়েকটি দর্শনীয় স্থান আমরা দেখেছি এবং আজকে আমরা আমাদের পাশে যে সারনাথের সর্বপ্রথম তথাগত সম্যক সম্বুদ্ধের ধর্ম প্রচার শুরু হয়েছে সেই স্থানে আমরা দর্শন লাভ করে আমাদের মধ্যে সম্যক জ্ঞান উৎপন্ন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আজকের এই সকালবেলা অনুষ্ঠানে এখানে মহান সংঘ এখানে উপস্থিত আছে। মহান সংঘের মধ্যে আমাদের পরম শ্রদ্ধে বড় বান্তে উপস্থিত আছেন। বান্তের আতুল চরণে বন্দনা জানাচ্ছি এবং ত্রিপুরা থেকে আগত মহান সংঘ বান্তেদের আতুল চরণে বন্দনা জানাচ্ছি এবং আমাদের শিবলী তীর্থতরঙ্গের সাংঘিক ব্যক্তিত্বদের মধ্যে আমাদের সংঘ প্রধান পরম শ্রদ্ধে তমপ্রিয় বান্তের আতুল চরণে বন্দনা জানাচ্ছি এবং নবপ্রপঞ্চিত সুমনপ্রিয় শ্রামণ ওনাকে আশীর্বাদ জ্ঞাপন করছি এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে পুণ্যদান নিবেদন করছি। সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। ওনারা বেগম ভালো আছেন না? সকালবেলা এই যে প্রাতরাশের সময় এবং সূর্য উদয়ের সময় যে এরকম পরিবেশ, ধর্মীয় পরিবেশ নয়, এখন পুরোপুরি এটা শুধু বাংলাদেশিও আছে না, বাংলাদেশিও নাই, এটা থাইল্যান্ড থেকে শুরু করি ভিয়েতনাম, শ্রীলঙ্কা, বিভিন্ন জায়গাতে এসছি। এরকম দৃশ্য দেখা খুব বিরল, খুব বিরল। বাংলাদেশের মধ্যে এরকম দৃশ্য সহজেই দেখানো যায়। আর যেই সংগঠন বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যায় এটা কিন্তু এরকম দৃশ্য সহজেই দেখানো যায়। তো এটা কিনলে এসছি, তারা এরকম তীর্থ দর্শন কিনলে এসছি। বুদ্ধর যেই নিমিত্তগুলো আছে, বুদ্ধের যেই তীর্থস্থানগুলো আছে এই এখন দর্শন করে বেলা তারা এসেছে আর মতো করে। তবে ওনারা একটা বড় বড় বান তারা অনেক দেশনা বা আর বৈশাখ বাবু চাপান বড়ুয়া বিমান উনিও প্রতিটা স্থানত খুব সুন্দর করে ব্যাখ্যা প্রদান করেন। আমি মনে করি ওর যে ব্যাখ্যা দান করে এই অনরাত্তুন মনোমতি ধারণ গরম করিব, মনোমতি ধারণ করে ফেললেই তখন অনরাত্তুন একটা কি উৎপন্ন হইব, সংবেগ উৎপন্ন হইব। সংবেগ যদি উৎপন্ন হয় তখন ওনারা চিন্তা করিবেন গরম মধ্যে যাইনি যারা এরম এরম বুদ্ধের স্থানে দর্শন করছি, বুদ্ধ এরম এরম জায়গার মধ্যে এরকম এভাবে আরো তোমরা প্রচার করছি, কত কষ্ট করে বুদ্ধ তোমরা প্রচার করছি, আর এই অনারাই স্মরণ করতে পারিবেন। যদি সংবেগ উৎপন্ন না করেন তাহলে আর জাপান বাবু যতটুকু হোক না কেন, পান্তারা যতটুকু হোক না কেন ওনারা ভুলে যাবেন। এদিকে কষ্ট করে এটা শুন, এদিকে সময় ব্যয় করে এটা শুন, এদিকে টিয়া খরচ করে এটা শুন, ওনারা এদিকে সুখ ত্যাগ করেন এটা শুন। একমাত্র কি বুদ্ধর যে স্থানীয় আছে, বুদ্ধ যেটা যেটা ধর্ম প্রচার করছি একটু করে দর্শন লাভ করি পেলে তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ আর এই পর্যায়ে আর সংগঠন শুভ আরম্ভ করছুম। যদিও বা আর এটা এখনো বোধকে নোয়াই আর সংগঠনের এই হারণে আর পঞ্চশীল দিয়ে শুরু নগরীর সর্বপ্রথমে আর কয়েকজন ধর্ম হতা হলো আর শুরু করছুম। ওকে গাথা ভাষণ করছি শুরুতেই, এখানে সিটেঙ্গে ভাষায় হইতে ওকে গাথা ভাষণ করছি বলতে ধর্মপদ বুদ্ধবর্গর গো গাথা, ধর্মপদ বুদ্ধবর্গর গাথায় বলতে হচ্ছে সুখ বুদ্ধানা উৎপাদ, অর্থাৎ বুদ্ধগণের উৎপত্তি হলে সুখময়, জগতের মধ্যে বুদ্ধ উৎপন্ন হইলে সুখময়, কিনলে সুখময় হয় এই ওনারা নিজেরাই উপলব্ধি করতে পারে না। এখন এই আলোচনা ব্যাখ্যা গ্রহণ করবো না, ব্যাখ্যা ওনারা নিজেরাই উপলব্ধি করতে পারেন যে আসলে বুদ্ধ উৎপত্তি বলেই আজ বুদ্ধর এই স্থানীয় দর্শন করে পেলে হাজার হাজার মানুষ বিভিন্ন দেশের তো এটাই বুদ্ধর এই দর্শন করে পেলে তাহলে হচ্ছে জগতের মধ্যে বুদ্ধর উৎপত্তি সুখকর, বুদ্ধ নাম সুখ, বুদ্ধ নাম উৎপাদন, সুখ শব্দের মধ্যে শোনা, এই যে শব্দের মধ্যে শোনা সুখকর। বুদ্ধ আজ এই যে সারনাথের মধ্যে পঞ্চবর্গীয় শিষ্যগণের উদ্দেশ্য করে নি ওই বুদ্ধ গায়ত্র এটা এসছে দেয় আনি 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 এটা এসছে দেয় মানে আরো তো হতক্ষণ লাগে কার করে এটা হতক্ষণ লাগে অনেকে তো বিরক্ত হয়ে গিয়ে গই কারের নটা মার্কা অনেকে বিরক্ত হয়ে যায়, কিন্তু বুদ্ধ তখন
বুদ্ধগয়ার মধ্যে ধর্মজ্ঞান লাভ করছি, বুদ্ধত্ব জ্ঞান লাভ করছি। আর এসছি কথা খালি আরো যখন বাবু হই মাঝখানে একদম পরিব্রাজক দেখা পাই। এবার নাম কি মনে আছে না? মনে আছে না? উপক দেখা পাই। সর্বপ্রথম উপকেই বুদ্ধ দর্শন লাভ করছি এবং বুদ্ধ উপকরলে দেখা করছি। এই উপকে বুদ্ধরে জিন বলে সম্বোধন করছি। জিন জিন অতএব বুদ্ধ অনেক জিন, মানে ও জিন শব্দের অর্থ ও তখন উপলব্ধি করি না পারে। ও যে বুদ্ধ আমি যে বুদ্ধ তো লাভ করছি, বুদ্ধ হতে ওরে সম্বোধন করি আমি বুদ্ধ, আমি জগতের এরকম আমি সম্যক সম্বুদ্ধের মানে ওর পরিচিতি দেখ, কিন্তু উপলব্ধি করি না পারে। কিল্লে উপলব্ধি করি না পারে, কারণ ও বুদ্ধ আগে ন দেখে। ও বুদ্ধ শব্দ কি জিনিস ও ন শুনে আগে। ও বুদ্ধরে জিন বলিনি সম্বোধন করছি মধ্যে। আর তাহলে জিন পঞ্জর গাথার মধ্যে দেখিবেন যে একটা জিন শব্দ আছে, 98 সূত্র দেখিবেন যে জিন শব্দ বেড়া আছে। তো সেই উপকে বুদ্ধ দর্শন লাভ করছি ঠিক, কিন্তু বুদ্ধর জ্ঞান মার্গ বুদ্ধর যে গুণ ও লাভ করি না পারে। তো সেই উপকরণ তার দর্শন দিইনি বুদ্ধ এটা এসছি সারনাথের মধ্যে এসছি দেয় ওই পঞ্চবর্গী তারা প্রতি কৃতজ্ঞতা জানে বেলায় জগতের মধ্যে একমাত্র আর ধর্ম দর্শন লাভ করি বোধ হারা এই 5 জন শিষ্য তারা নামুন হলসে কেন করে ওনার বড় করে করি বোঝরা হর বোঝরা না হর কন্যান্য পদ্মীয় অশ্বজিৎ মহানাম। এই 5 জন ঋষি এক সময় যখন ওই যে ডুঙ্গেশ্বরী ফার্ম মধ্যে কেন স্মৃতি করে দিতে মত করে দিতে আবার দেশনা না আসলে একটা দেশনা করার সুযোগ নাই কেন স্মৃতি করে দিতে। তো ডুঙ্গেশ্বরী ফার্মের মধ্যে যখন কঠোর সাধনা করছি তখন ওই পঞ্চবর্গীয় শিষ্য তারা ঋষি কি করছি দেয় বুদ্ধ যখন পায়সান্ন গ্রহণ করছি সুজাতার তখন ওরা হচ্ছে কি আমার বুদ্ধ তো মহিলার সাক্ষাতে গিয়ে হই বুদ্ধ তোর ধ্যান চ্যুত হই বুদ্ধ তোর মার করতেন চ্যুত হয়ে গিয়ে হই ও তার জ্ঞান লাভ করতে তো তো হ্যাঁ পদভ্রষ্ট হই। তো এই কারণে ওরা এই মধ্যে তো চ্যুত হয়ে গেল গই পঞ্চবর্গীয় শিষ্য তারা বুদ্ধর লয় রাগ করিনি গোস্ব হইনি এড়াই গিয়ে হই এড়াইনে পরে বুদ্ধ দেখের দিকে যখন বুদ্ধ থেকে লাভ করতেছি তখন বুদ্ধ তার এই ধর্ম সাধারণ মানুষ তো বুঝি না পারিব সাধারণ মানুষ তো বুঝিবার জ্ঞানী নাই পৃথকজনই বুঝিবার জ্ঞানী এখন উৎপন্ন নময় তখন মহাব্রহ্মা ইঙ্গিত চাপন বেগুন হই কেন হই দিদি দাহর ওরা তো কিন্তু প্রশ্ন করি হই প্রশ্ন আইব। তো ওই মহাব্রহ্মা তখন বুদ্ধর আইনে প্রার্থনা করছি অটো করছিল দে বুদ্ধ গায়াত মহাবোধিরাটে তো এই প্রার্থনা করছি অতে সেই তথাগত এই পৃথকজন বুঝক বা না বুঝক তুমি ধর্মদানি গরম করিব অন্তর্ধন পচা গরম করিব যারা অন্ধ পৃথকজন আছে কেউ শুনিনি আচরণ করিব কেউ আচরণ করিনি মুক্তি লাভ করিব কেউ আবার ভবিষ্যতে ধর্ম দর্শনী তারা লাভ করিব অনর্থন অবশ্যই ধর্ম প্রচার গরম করিব। বুদ্ধরে এভাবে অনুরোধ করছি মানে মহাব্রহ্মা যারা হিন্দু সম্প্রদায় আছে ওরা মহাব্রহ্মারা মনে করে দেখি সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তা ইতার হলে সৃষ্টিকর্তা কিন্তু আর হলে কিছু নয় এই সৃষ্টিকর্তা বুদ্ধরা এনে প্রার্থনা করছি দেখি সেই তথাগত অন্তর্ধর্ম প্রচার গরম করিব আমি অনুরোধ করি। তখন তথাগত চিন্তা করছি আর এই ধর্ম দর্শন মানব গরমের মধ্যে হলে বুঝিতে পারিব। তখন বুদ্ধ হল দেখি প্রথমে বুদ্ধ ওই ঋষি আর কালাম রামপুত্র রুদ্র এটারা হঠাৎ চিন্তা করছি তখন কত না এটারা তো কালগতই কালগতই আমিও আপনাদের সাথে সংযুক্ত হতে পারি অত্যন্ত ধন্যবাদ এবং ভাগ্যবান মনে করি। তাই আমি প্রথমে মধ্য বঙ্গ প্রধান এবং ভিক্ষুদেরকে এবং আপনারা যারা এখানে সবাইকে যথাযোগ্য বন্দনা সৎকার শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাই আজকের দিনে এই ভিক্ষু ভ্রমণে যে আপনার দীর্ঘদিনের মনোবাসনা করেছেন সেই বাসনা পূর্ণ হয়েছে। তাই আমি পূর্ণমার কাছে প্রার্থনা করব আপনারা সকলে আপনাদের সেই সুন্দর বাসনা নিয়ে বুদ্ধ ধর্মের শিক্ষা এবং নির্দেশনা যথাযথ পালন করে সন্ত্রাসীদেরকে শান্ত হওয়ার প্রার্থনা করবেন এবং সকলের সৎ মন সৎ বাসনা থাকলে পৃথিবী সুন্দর এবং সফল হবে। আমি আমার বক্তব্যে আর বেশি না বলি আপনাদের সকলের আবারও
সুস্থ সমৃদ্ধি কামনা করে আমি সকলের বুদ্ধির মতামত সকল প্রাণীর সুখ হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। দাদু দর্শন করে আমরা পুণ্যবান পুণ্যবতী হয়ে আজকে সঙ্গীর নিকট থেকে আমরা শ্রদ্ধা চিত্তে আমরা পঞ্চশীল প্রার্থনার মাধ্যমে শিলে প্রতিষ্ঠিত হয়ে বান্তের দেশনা শ্রবণ করে আমরা পুণ্যবান পুণ্যবতী হয়ে আমরা আমাদের প্রলোকগত তথা সত্যদেরকে আমরা পুণ্যদান দিয়ে যাতে আমরা এই প্রতিষ্ঠান আমাদের থাকবে, আমরা যাতে সুস্বাস্থ্য নিয়ে আবারও যাতে সমস্ত তীর্থস্থান ভ্রমণ করে যাতে সুস্থ করে আমরা গ্রামে আমাদের দেশ বাড়িতে আমরা গমন করতে পারি, এই কামনা বাসনা রেখে চলুন আমরা তিনবার নামো তস্যার মাধ্যমে বুদ্ধকে বন্দনা করুন। নামো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নামো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নামো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। একসাথে ঋজবম্বনের মাধ্যমে বলবেন। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তে সঙ্গো দারুত্তৈন কতং সব্বং অপরাধং কামাতো মে বন্দে সঙ্গো। পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং তত্ত্বা শিলাম দেতা মে বন্দে। দ্বিতীয়ম্পি অহং বন্দে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং তত্ত্বা শিলাম দেতা মে বন্দে। তৃতীয়ম্পি অহং বন্দে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং তত্ত্বা শিলাম দেতা মে বন্দে। यमहं वदामि तं वदेता। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि
Tutiambe Sanghang Saranang Gacchami Isaranagamanaṃ Sampannam Panatipathaṃ Veramani Sikkhapadam Samadhiyami Adinnadanam Veramani Sikkhapadam Samadhiyami Amesu Miccasaram Veramani Sikkhapadam Sabadam Veramani Sikkhapadam Pamadatthana Veramani Sikkhapadam Samadhiyami Sadhu 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 imam tishanang saham panchasilang dhammang sadhukang surakitang katva apamadena silang sampadeta